আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ আধুনিক ভারতের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ব। সেটা হলো ব্রিটিশ শক্তির বিস্তার। বিশেষ করে দেখব বাংলা, মহীশূর আর পাঞ্জাবে ব্রিটিশরা কিভাবে নিজেদের ক্ষমতা বাড়িয়েছিল। তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই অধ্যায়টা কিন্তু ভীষণ জরুরি, তাই খুব মন দিয়ে শুনবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকের পড়াটাকে আমরা সহজ করে বোঝার জন্য এই 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা বাংলার কথা জানব, তারপর মহীশূর আর পাঞ্জাবের গল্প শুনব। শেষে পরীক্ষার জন্য যা যা খুব গুরুত্বপূর্ণ সেগুলো এক ঝলকে দেখে নেব আর কয়েকটা প্রশ্ন আলোচনা করব। এতে পুরো বিষয়টা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো প্রথম ভাগ দিয়ে শুরু করি। আমাদের গল্পে শুরু হচ্ছে বাংলা থেকে, বুঝলে তো? সেই সময় মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, আর এই সুযোগেই বাংলার মতো প্রদেশগুলোতে স্থানীয় শাসকরা খুব শক্তিশালী হয়ে উঠছিলেন। কিন্তু শুধু তারাই নয়, ইংরেজরাও কিন্তু এই ক্ষমতার লড়াইয়ে নিজেদের জায়গা পাকা করতে চাইছিল। চলো দেখি বাংলায় ব্রিটিশদের আধিপত্যের সূচনা ঠিক কিভাবে হলো। প্রথমে যার কথা আমাদের জানতেই হবে তিনি হলেন মুর্শিদ কুলি খাঁ। এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় খুব আসে, ভালো করে নোট করে নাও। ১. ১৭১৭ সালে মুঘল সম্রাট ফারুকসিয়ার তাকে বাংলার সুবেদার নিযুক্ত করেন, আর ২. তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে যান। এই দুটো তথ্য কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কেমন? এরপর এলেন আলীবর্দী খাঁ। তিনি কিন্তু খুব বুদ্ধিমান আর শক্তিশালী শাসক ছিলেন। তিনি ইউরোপীয় শক্তিগুলোর আসল উদ্দেশ্যটা ঠিক ধরে ফেলেছিলেন, তাই তিনি ইংরেজ আর ফরাসিদের কলকাতা ও চন্দননগরে তাদের বাণিজ্য কুঠিগুলোকে দুর্গ বানাতে দেননি। তিনি জানতেন একবার দুর্গ তৈরি হয়ে গেলে ওদেরকে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। আলীবর্দী খাঁর পর বাংলার নবাব হলেন তার আদরের নাতি তরুণ নবাব সিরাজউদ্দৌলা। তার সময় থেকেই কিন্তু ইংরেজদের সঙ্গে সংঘাতটা একদম চরমে ওঠে, আর এর ফলেই ঘটে সেই দুর্ভাগ্যজনক ঘটনা পলাশির যুদ্ধ। এই যুদ্ধটা শুধু বাংলার নয়, গোটা ভারতের ইতিহাসকে কিন্তু বদলে দিয়েছিল। চলো দেখি সেই ষড়যন্ত্রের পেছনে কি কি ঘটনা ছিল। এবার একটু মনোযোগ দাও, ঘটনাগুলো কেমন পরপর ঘটল। ১৭৫৬ সালের ২০শে জুন নবাব সিরাজ কাশিমবাজারে ইংরেজদের কুঠি দখল করলেন। এর জবাবে ইংরেজরা কলকাতা আবার দখল করে নিল এবং ১৭৫৭ সালের ২রা জানুয়ারি আলীনগরে চুক্তি সই করতে নবাবকে বাধ্য করল। কিন্তু ওরা এখানেই থামেনি। মার্চ মাসেই ইংরেজরা ফরাসিদের ঘাঁটি চন্দননগরও দখল করে নিল। এই সব ঘটনায় নবাব ভীষণ অপমানিত হলেন এবং এর শেষ পরিণতি হল ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধকে ঠিক যুদ্ধ বলা যায় না, বুঝলে? এটা ছিল আসলে একটা বিরাট ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা। এই স্লাইডটা পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবেই। দেখো কারা কারা নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন নবাবের সেনাপতি অর্থাৎ মীর বকশী, মীর জাফর। এছাড়াও ছিলেন কলকাতার ভারপ্রাপ্ত অফিসার মানিক চাঁদ, ধনী ব্যবসায়ী উমি চাঁদ, বাংলার সবচেয়ে বড় ব্যাংকার জগৎ শেঠ আর খাদিম খান, যিনি নবাবের এক বিশাল সৈন্যদলের সেনাপতি ছিলেন। এই নামগুলো একদম মনে গেঁথে নাও। এবার একটা খুব জরুরি শব্দ সম্পর্কে জানব, দস্তক। আচ্ছা, দস্তক মানে কি? খুব সহজ করে বললে এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা বিনা শুল্কের বাণিজ্য ছাড়পত্র। মানে হলো কোম্পানি কোনো ট্যাক্স না দিয়েই ব্যবসা বাণিজ্য করতে পারত। কিন্তু সমস্যাটা হলো কোথায় জানো? কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত ব্যবসার জন্য এই দস্তকের অপব্যবহার করতে শুরু করে। এর ফলে বাংলার নবাব, বিশেষ করে মীর কাসেম, প্রচুর টাকা রাজস্ব হারাচ্ছিলেন। এই ঘটনায় কিন্তু বক্সারের যুদ্ধের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। বক্সারের যুদ্ধ হয়েছিল ১৭৬৪ সালে। পলাশির মতো এটা কোনো ষড়যন্ত্র ছিল না, এটা ছিল একটা সত্যিকারের সামনাসামনি লড়াই। একদিকে ছিলেন বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এই তিনজনের মিলিত শক্তি। আর অন্যদিকে ছিল হেক্টর মুনরোর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা। এই যুদ্ধে ভারতীয় জোট হেরে যায়, আর এই জয়ের ফলেই ভারতে ব্রিটিশদের আসল শাসন শুরু হয়। বক্সারের যুদ্ধের পর বাংলায় একটা অদ্ভুত শাসন ব্যবস্থা চালু হলো, যার নাম দ্বৈত শাসন। এটা একটু বুঝতে হবে। দ্বৈত শাসন মানে কি? মানে হলো দুটো শাসন একসাথে চলছে। কোম্পানি দেওয়ানি মানে রাজস্ব আদায়ের অধিকার, আর নিজামত মানে প্রশাসনিক অধিকার, দুটোই পেয়ে গেল, কিন্তু কোনো দায়িত্বই নিল না। সোজা কথায়, টাকা তোলার ক্ষমতা ইংরেজদের
আর শাসন চালানোর নামমাত্র দায়িত্ব রইল নবাবের। এই ভয়ঙ্কর শোষণমূলক ব্যবস্থা চালু করেছিলেন রবার্ট ক্লাইভ, আর ১৭৭২ সালে এটা বন্ধ করেন ওয়ারেন হেস্টিংস। কে শুরু করেছিল আর কে শেষ করেছিল, এই দুটো নাম পরীক্ষায় বারবার আসে, মনে রাখবে। বাংলার কথা তো হলো, এবার চলো আমরা একটু ভারতের দক্ষিণে যাই। সেখানে মহীশূর নামে এক শক্তিশালী রাজ্য ছিল, যা ব্রিটিশদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। এই রাজ্যের দুই কিংবদন্তি শাসক, হায়দার আলী এবং তার ছেলে টিপু সুলতান, ব্রিটিশদের বিরুদ্ধে বীরের মতো লড়াই করেছিলেন। হায়দার আলীর গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি একজন সাধারণ সৈনিক হিসেবে জীবন শুরু করেছিলেন, কিন্তু নিজের যোগ্যতায় তিনি ডিন্ডিগুলের ফৌজদার পদে উঠে আসেন। তিনি বুঝেছিলেন যে ব্রিটিশদের হারাতে হলে তাদের মতোই আধুনিক অস্ত্রশস্ত্র দরকার, তাই তিনি ফরাসিদের সাহায্যে ডিন্ডিগুলে একটি আধুনিক অস্ত্রাগার তৈরি করেন। অবশেষে ১৭৬১ সালে তিনি মহীশূরের আসল শাসক হয়ে ওঠেন। ব্রিটিশদের সঙ্গে মহীশূরের মোট ৪টি যুদ্ধ হয়েছিল। এই স্লাইডটা থেকে ম্যাচিং টাইপ প্রশ্ন আসে, তাই খুব মন দিয়ে দেখো। প্রথম যুদ্ধ শেষ হয় মাদ্রাজের চুক্তির মাধ্যমে, দ্বিতীয় যুদ্ধ শেষ হয় ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে, আর তৃতীয় যুদ্ধ শেষ হয় শ্রীরঙ্গপত্তনমের চুক্তির মাধ্যমে। চতুর্থ যুদ্ধে টিপু সুলতান বীরের মতো লড়তে লড়তে মারা যান আর মহীশূরের পতন হয়। কোন যুদ্ধের পর কোন চুক্তি হয়েছিল এটা কিন্তু পরীক্ষার জন্য একদম মুখস্থ করে ফেলতে হবে। টিপু সুলতান কিন্তু শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন তার সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একজন আধুনিক শাসক। তিনি বুঝেছিলেন যে দেশের অর্থনীতি শক্তিশালী না হলে সামরিক শক্তি দিয়ে বেশিদিন টেকা যাবে না, তাই তিনি বিদেশের সাথে সম্পর্ক ভালো করতে ফ্রান্স, তুরস্ক, ইরানের দূতাবাস স্থাপন করেছিলেন। ভাবো, তিনি শ্রীরঙ্গপত্তনমে একটি স্বাধীনতার বৃক্ষ পুঁতেছিলেন এবং ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে জ্যাকোবিন ক্লাবের সদস্যও হয়েছিলেন। কতটা আধুনিক ছিল তার চিন্তাভাবনা! আমাদের আলোচনার শেষ পর্বে আমরা চলে এসেছি পাঞ্জাবে। মহারাজা রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখরা এক বিশাল আর শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল, কিন্তু তার মৃত্যুর পর সেই অদম্য সাম্রাজ্য কিভাবে ব্রিটিশদের হাতে চলে গেল, এবার আমরা সেই গল্পটাই শুনব। মহারাজা রঞ্জিত সিংকে বলা হতো শের-ই পাঞ্জাব, মানে পাঞ্জাবের সিং। তিনি ছোট ছোট শিখ গোষ্ঠী বা মিসলগুলোকে এক করে এক শক্তিশালী সাম্রাজ্য তৈরি করেন। ১৭৯৯ সালে তিনি লাহোরকে তার রাজধানী বানান আর সেখান থেকে অমৃতসর, মুলতান, কাশ্মীর সহ বিরাট এলাকা জয় করেন। তিনি যতদিন বেঁচে ছিলেন, ব্রিটিশরা পাঞ্জাবের দিকে তাকাতেও সাহস পায়নি। কিন্তু সমস্যাটা শুরু হল ১৮৩৯ সালে রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর। শিখ সাম্রাজ্যে বিশৃঙ্খলা আর নিজেদের মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ব্রিটিশরা ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। প্রথমে হল প্রথম ইঙ্গো-শিখ যুদ্ধ, যা লাহোরের চুক্তির মাধ্যমে শেষ হল, কিন্তু তাতেও শান্তি ফিরল না। শেষে দ্বিতীয় ইঙ্গো-শিখ যুদ্ধের পর লর্ড ডালহৌজি ১৮৪৯ সালে পাঞ্জাবকে পুরোপুরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিলেন। এভাবেই শিখদের স্বাধীনতার অবসান ঘটল। আচ্ছা, আমরা তো পুরো বিষয়টা বিস্তারিত আলোচনা করলাম। এবার চলো পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি তথ্যগুলো একটা টেবিলের মাধ্যমে খুব তাড়াতাড়ি রিভিশন করে নিই। এই স্লাইডটা খুব ভালো করে দেখবে, পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের খুব কাজে দেবে। এই টেবিলটা দেখো, এখানে আমরা যে প্রধান রাজ্যগুলো নিয়ে আলোচনা করলাম, বাংলা, মহীশূর, পাঞ্জাব, তাদের প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশরা কিভাবে দখল করেছিল সব দেওয়া আছে। যেমন বাংলার প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ, মহীশূরের হায়দার আলী আর পাঞ্জাবের রঞ্জিত সিং। ব্রিটিশরা কোনো রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে, আবার কোনোটা সরাসরি যুদ্ধের মাধ্যমে, যেমন পাঞ্জাব দখল করেছিল। এই টেবিলটা থেকে কিন্তু সরাসরি এমসিকিউ প্রশ্ন তৈরি হয়, তাই খুব ভালো করে মনে রাখবে। এতক্ষণ তো আমি বললাম, এবার তোমাদের পালা। আমি দুটো সহজ প্রশ্ন করব, তোমরা মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখবে এতে তোমাদের আত্মবিশ্বাস কতটা বেড়ে যায়। তৈরি তো সবাই? প্রথম প্রশ্নটা খুব সোজা। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সেই প্রধান সেনাপতির নাম কি, যিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন? একটু ভাবো, আমরা একটু আগেই আলোচনা করেছি, নামটা মনে করার চেষ্টা করো দেখি। একদম ঠিক, উত্তর হল মীর জাফর। আর তার পদটা কি ছিল মনে আছে? মীর বকশী বা প্রধান সেনাপতি। খুব ভালো। যারা সঠিক উত্তর দিতে পেরেছ তাদের সবাইকে অনেক অভিনন্দন।
এবার দ্বিতীয় প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের চুক্তি কোন যুদ্ধের পর সই করা হয়েছিল? আমরা মহীশূরের 4টে যুদ্ধের কথা পড়েছিলাম, মনে করে দেখো তো এটা কোন যুদ্ধের পরের ঘটনা? একদম ঠিক, উত্তর হল তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, যেটা 1790 থেকে 92 সাল পর্যন্ত চলেছিল। এই তারিখটাও কিন্তু মনে রাখা জরুরি। আশা করি আজকের এই আলোচনা তোমাদের খুব কাজে লাগবে। আমরা দেখলাম কিভাবে বাংলা, মহীশূর এবং পাঞ্জাবে ধাপে ধাপে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবেই মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাও, তোমরা নিশ্চয়ই সফল হবে। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।